2026-এর ফাইনাল ভোটার লিস্টে 28 ফেব্রুয়ারি যেটি বেরিয়েছে সেই লিস্টে অনেকের নাম আন্ডার এডজুডিকেশন ছিল। কি কারণে? যারা আনম্যাপ ভোটার অর্থাৎ বাবা মা দিদি দাদুর কারোরই 2002-এর লিস্টে অর্থাৎ ভোটার লিস্টে নাম ছিল না, এবং যাদের বাবার নাম বা নিজের নামের কোনো না কোনো রকম ত্রুটি ছিল সেই তাদেরই নামগুলো 60 লক্ষ মোট নাম আন্ডার এডজুডিশন অর্থাৎ বিচারাধীন অবস্থায় ছিল। তার মধ্যে 10 লক্ষ নাম ইতিমধ্যে নিষ্পত্তি হয়েছে। 10 লক্ষ নাম নিষ্পত্তি হয়েছে, তাদের সাপ্লিমেন্ট ওয়ান লিস্টে নাম আসবে। তবে সাপ্লিমেন্ট লিস্ট এখনও আসেনি। সাপ্লিমেন্ট লিস্ট ওয়ান আসার আগেই কিভাবে জানবেন যে আপনার নামটি বিচারাধীন যেটি ছিল সেটি অ্যাপ্রুভ অর্থাৎ বিচারাধীন থেকে বেরিয়ে অ্যাপ্রুভ হলো কিনা বা সাপ্লিমেন্ট ওয়ান লিস্টে আসবে কিনা তা চেক করার জন্য অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। এখনো পর্যন্ত সাপ্লিমেন্ট ওয়ান লিস্ট বের হয়নি, তবে আর 2-5 দিনের ভেতরেই সাপ্লিমেন্ট ওয়ান লিস্ট বের হয়ে যাবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অফিসিয়াল ওয়েবসাইটটি, এই অফিসিয়াল ওয়েবসাইটের এখানে যে ইয়ার অফ রিভিশন 2026 আছে, এখান থেকেই সাপ্লিমেন্ট ওয়ান আপনি সিলেক্ট করে নিয়ে ডাউনলোড করতে পারবেন। তার আগে কিভাবে আপনি জানবেন যে আপনার নামটি বিচারাধীন থেকে বেরিয়ে এলো কিনা, তা জানার জন্য অবশ্যই গুগলে গিয়ে আপনাকে সার্চ করতে হবে ভোটার সার্ভিস পোর্টাল লিখে। দেখুন আমি এই জায়গাটাতে গুগলে গিয়ে ভোটার সার্ভিস পোর্টাল লিখছি। এটা আপনি আপনার নিজের হাতে থাকা স্মার্টফোনটি দিয়েও করতে পারেন একই পদ্ধতিতে। দেখুন আমি এখানে ভোটার সার্ভিস পোর্টাল লিখে সার্চ করছি। এখানে এই ভোটার সার্ভিস পোর্টাল লিখে সার্চ করতেই চলে আসবে পরবর্তী পেজটি, যেখানে লেখা থাকবে, দেখতে পাবেন voters.eci.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এটি। এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন। আমি অবশ্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে রাখবো, সেখান থেকেও আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। ডান সাইডের দিকে লক্ষ্য করবেন সার্ভিস অপশন রয়েছে কতকগুলো। এই সার্ভিস অপশনের মধ্যেই আপনার যে কাজটি সেই কাজটি করতে হবে। দেখুন ডান সাইডের দিকে যে সার্ভিস অপশনগুলো দেখতে পাচ্ছেন, এর মধ্যে নিচের দিকে চলে আসবেন, কিছুটা নিচে আসবেন। দেখুন এই যে সার্ভিস অপশন, নিচের দিকে আসার পরেই আপনি একটি অপশন পাবেন। সেই অপশনটি আমি অবশ্য আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে চলে এসেছি, সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট। ডান সাইডে লক্ষ্য করুন, সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট। এই যে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট রয়েছে, এই অপশানেই ক্লিক করবেন। দেখুন আমি এই অপশানে ক্লিক করে দিচ্ছি। এই অপশানে ক্লিক করার সাথে সাথেই চলে আসবেন পরবর্তী পেজে। এখানে আপনি দেখতে পাবেন পেজটি এইভাবে। আপনার যে ভোটার কার্ডের নাম্বার রয়েছে অর্থাৎ এপিক নাম্বার, সেই নাম্বার দিয়েই আপনি চেক করতে পারবেন। প্রথমে এই যে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এই সিলেক্ট ল্যাঙ্গুয়েজ থেকে বাংলা আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। তারপর এই বাম দিকে দেখুন লেখা রয়েছে এপিক নম্বর, অর্থাৎ ভোটার কার্ডের নম্বরটা আপনার এই জায়গাটাতে দিতে হবে। দেখুন আমি এই জায়গাটাতে একজন ব্যক্তির ভোটার কার্ডের নাম্বার দিয়ে দিচ্ছি, যিনি আনম্যাপ ভোটার ছিল, বাবা দিদি দাদু কারোরই 2002-এর লিস্টে নাম ছিল না। এরকমই একজনের আমি এখানে ভোটার কার্ড অর্থাৎ এপিক নাম্বার দিয়ে দিচ্ছি। নাম্বার দিয়ে দেওয়ার পর ডান সাইডে দেখতে পাবেন লেখা রয়েছে স্টেট অর্থাৎ সিলেক্ট ইউর স্টেট। ওখানে গিয়ে আপনাকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে, রাজ্যটি। দেখুন আমি এখানে ওয়েস্ট বেঙ্গল রাজ্য সিলেক্ট করে নিচ্ছি। ওয়েস্ট বেঙ্গল রাজ্য সিলেক্ট করে নেওয়ার পর নিচেই দেখবেন বাম সাইডের দিকে রয়েছে ক্যাপচা কোড, আর ডান সাইডে ক্যাপচাটি এন্টার করতে হবে। তো আমি দেখুন বাম সাইডে যে ক্যাপচাটি রয়েছে সেটা দেখে দেখে ডান সাইডের ফাঁকা ঘরটিতে লিখে দিচ্ছি। আপনারাও এইভাবে ক্যাপচা লিখে দিবেন। দিয়ে পরে বাম দিকে সার্চ অপশন রয়েছে, এই সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করতেই দেখুন এখানে কি আসছে না, ইলেক্টর ইজ আন্ডার অ্যাডজুডিকেশন। ইলেক্টর ইজ আন্ডার অ্যাডজুডিকেশন এই লেখাটি চলে আসছে, অর্থাৎ এখনও এই নামটি নিষ্পত্তি হয়নি, অর্থাৎ বিচারাধীন অবস্থায়ই রয়েছে। অর্থাৎ আপনি বুঝতে পারছেন যে এখনও আপনার নাম বিচারাধীন অবস্থায় রয়েছে। আরও আমি একজনের ভোটার কার্ডের নাম্বার চেক করে দেখাচ্ছি যে কীরূপ আসছে, আর অ্যাপ্রুভ হলেই বা কীরূপ আসবে। দেখুন আমি এখানে একজন ভোটার কার্ডের নাম্বার দিচ্ছি।
যার বাবার নাম 2002 এর ভোটার লিস্টে ছিল, কিন্তু কোনো রকম নাম বা বাবার নামের ত্রুটির কারণে আন্ডার অ্যাডজুডিকেশন ছিল ফাইনাল ভোটার লিস্টে, ফাইনাল ভোটার লিস্ট যেটিতে বেরিয়েছে। তাই এখনও দেখি এটি কি অবস্থায় রয়েছে। দেখুন আমি ওদিকে সিলেক্ট করে দিয়েছি ওয়েস্ট বেঙ্গল, তারপরে এখানে ক্যাপচা দিচ্ছি, ক্যাপচা দিয়ে পরে নিচে বাম সাইডে এই যে সার্চ অপশন রয়েছে, দেখুন এখনও এটি আছে ইলেক্টর ইজ আন্ডার অ্যাডজুডিকেশন, অর্থাৎ বিচারাধীন অবস্থায় এখনও এই ভোটারের নামও রয়েছে। তাহলে কিভাবে জানবেন যখনই এটি নিষ্পত্তি হয়ে যাবে আপনারও, এইভাবে কিভাবে সার্চ করে জানবেন? এখানে ভোটার কার্ডের নাম্বার আমি আরেকটি দিচ্ছি, দিয়ে পরে সার্চ অপশানে সার্চ করে দেখছি, তবেই বুঝতে পারবেন যে আপনি কিভাবে দেখতে পাবেন যখনই আপনার নামটি অ্যাপ্রুভ হবে। দেখুন ভোটার কার্ডের নাম্বার দিয়ে ডান সাইডে স্টেট সিলেক্ট করেছি, সিলেক্ট করার পর এখানে ক্যাপচা দিচ্ছি, ক্যাপচা দিয়ে সেই সার্চ অপশন আগে যেটি পদ্ধতিটি বললাম অবশ্যই মনে থাকবে। দেখুন আমি ক্যাপচাটি দিয়ে দিচ্ছি, ক্যাপচা দিয়ে পরে নিচে বাম সাইডের যে সার্চ যে অপশানটি, এই সার্চ অপশানে ক্লিক করে দিচ্ছি। সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথেই সার্চ রেজাল্ট বেরিয়ে গেল। এখানে একজনেরই আপনি নাম দেখতে পাবেন সার্চ করলে, যেহেতু একটি ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করছেন। ভোটার কার্ডের নাম্বার, নাম, বয়স, রিলেটিভ নাম, স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি, পার্ট, পোলিং স্টেশন সমস্ত কিছু দেখতে পাবেন। এমনকি আপনার যে ভোটার লিস্ট রয়েছে সেই লিস্টে কত নম্বরে আপনার নামটি রয়েছে সেটাও দেখতে পাবেন। অর্থাৎ সাপ্লিমেন্টারি 1 যেটা প্রকাশিত হবে সেই সাপ্লিমেন্টারি 1 লিস্টে কত নম্বরে থাকবে সেটাও এখান থেকে আপনি দেখতে পাবেন। এরকম যদি দেখেন তাহলেই বুঝবেন যে আপনার নাম কিন্তু আন্ডার যে অ্যাডজুডিকেশন ছিল, অর্থাৎ বিচারাধীন অবস্থায় ছিল, সেই বিচারাধীন অবস্থা থেকে উঠে গিয়ে অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। আর সাপ্লিমেন্ট 1 যে লিস্টটি বের হবে সেই সাপ্লিমেন্ট লিস্ট 1-এ আপনার নাম থাকবে একদম ক্লিয়ারলি অ্যাপ্রুভ অবস্থায়, কোনো আন্ডার অ্যাডজুডিকেশন থাকবে না। তাহলে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে চেক করলে বা কিভাবে কীরকম দেখালে বুঝবেন যে আপনার নামটি আন্ডার অ্যাডজুডিকেশন অর্থাৎ বিচারাধীন থেকে বেরিয়ে অ্যাপ্রুভ হয়েছে, এইভাবেই চেক করে বুঝতে পারবেন।